নিট প্রশ্ন লিক আন্দোলনে এই আন্দোলনের জেরে অবশেষে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজকে ইস্তফা দিয়েছেন। অবশ্যই ছাত্র আন্দোলনের জয়, কিন্তু আপনাদের কি মনে হয় এটা কি শুধুমাত্র ছাত্র আন্দোলনের জন্য ইস্তফা দিল, না কেন্দ্রীয় সরকার বা মোদী সরকারের কোনো একটা বৃহত্তর কোনো স্ট্র্যাটেজি রয়েছে এর পেছনে? শুধুই কি চাপ, নাকি জল মেপে একটা সিদ্ধান্ত? অনেক সময় হয় না, ঘোড়া দুপা পিছিয়ে যায় ৩ পা আগানোর জন্য, তেমন কোনো স্ট্র্যাটেজি? আপনারা কি মনে করছেন? তার চেয়ে বড় কথা, এই আন্দোলনটা প্রথম দিনও আমি বলেছি যে পেপার লিক নিটের মতন এটা চরমতম অন্যায়। ইস্তফা শুধু নয়, যারা এর সাথে যুক্ত তাদের কঠিন শাস্তি হওয়া দরকার আছে, এবং এ নিয়ে ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো যে কোনো প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে। কিন্তু যদি সেই আন্দোলনের ছাত্রদের হাত থেকে দেশ বিরোধী শক্তির হাতে যায় এই অভিযোগ ওঠে, এবং তার যদি সত্যতা থাকে, ভারতের টুকরে টুকরে হোঙ্গে এই ধরনের প্রশ্ন আজাদির স্লোগান যদি ওঠে, সে আন্দোলনকে আমি ব্যক্তি হিসেবে সমর্থন করি না। কিন্তু পেপার লিক সহ যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আগেও সোচ্চার হয়েছি, এখনো হচ্ছি। স্ট্র্যাটেজিটা কি সেটাই আসছি। কিন্তু একটা বিষয় কিন্তু খুব আশ্চর্য হয়েছি, এমন কিছু দল বা নেতা নেত্রীরাও এই আন্দোলনের নিয়ে গলা ফাটাচ্ছে যাদের আমলে মাধ্যমিক পরীক্ষা, পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়াটা একটা অভ্যেস ছিল, কিন্তু কোনো পরীক্ষা বাতিল হয়নি, কারোর কোনো শাস্তি হয়নি। চাকরির পরীক্ষা ফেলো করি মাখোতেল, SMS এ চাকরি, কোথা থেকে প্রশ্ন, আগের থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখেছেন পুকুর চুরি হয়েছে, ঢাকি সমেত বিসর্জন, 26,000 চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে কোর্ট। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সুতোয় ঝুলছে, একবার বাতিল হয়ে গেছে, এখন স্টে অর্ডারে আছে। 2012 নিয়োগ, সেটা নিয়ে আর তদন্ত হয়নি, সেটাই যে কি 3বারে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এমনও আছে, তারা স্কুল টিচার আমার পাড়ায় আছে। জানেন কি রকম দুর্নীতি হয়েছে? শূন্য পেয়ে একজন বিডিও হয়েছে, প্রশান্ত বর্মন, তিনি আবার খুনের মামলায় আসামি হয়ে তাকে পুলিশ খুঁজে পায় না। জানেন, পিএসসির মতন পরীক্ষায় এই ধরনের হাজারো, পুরসভা নিয়োগে দুর্নীতি র্যান্ডম হয়েছে। আপনারা অনেকে জানি আমার কথাগুলোর মধ্যে রাজনীতি খুঁজবেন, কিন্তু রাজনীতিকে আমি কোনোদিন তোয়াক্কা করিনি, আজও করছি না, ভবিষ্যতেও করব না। প্রতিবাদ, সত্যি কথা বলবার জন্য যদি আমি রাজনৈতিক স্ট্যাম্প লাগান, আমার সেটা দুর্ভাগ্য, কিন্তু কিছু করার নেই। তারাও দেখি আন্দোলন করছে। একজন মন্ত্রী পদত্যাগ করেনি, অভয়কাণ্ড ঘটনার পরেও পদত্যাগ করেনি পুলিশ মন্ত্রী। শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, কিন্তু অ্যারেস্ট করার আগে তিনি পদত্যাগ করেননি। খাদ্যমন্ত্রী চুরির দায়ে জেল খেটে বেরিয়ে এসে তাকেই সার্টিফিকেট দিচ্ছে আমার মন্ত্রিসভা সবচেয়ে ভালো মন্ত্রী নি। তারাও প্রতিবাদ করছে, আশ্চর্য লাগছে। এটাই ব্যাপার। আর কিছু অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট যুক্ত হয়ে গেল, ছাত্রদের হাত থেকে আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেল। সোনম ওয়াংচু নমস্য ব্যক্তি, তাকে নিয়ে কোনো প্রশ্ন করব না আমি, কারণ সেই যোগ্যতা আমার নেই একদম। কিন্তু এই আন্দোলনের পেছনে কিন্তু কিছু শক্তি মনে হয় জুড়ে ছিল। তবে এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আমি বলবো, অবশ্যই ব্যর্থতা। ইন্টেলিজেন্স কি করছিল, তারা আইবি কি করছিল, কেন তারা তথ্য সংগ্রহ করতে পারেনি? আর এবার আসছি ধর্মেন্দ্র প্রধান। আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে না, গাধা সেই জল খায় ঘোলা করে খায়, আবার বলে সেই তো নাক বিধালিক তবে কেন লোক হাসালি। আরে বাবা, তুমি পদত্যাগই করবা, প্রথম দিনই করে নিতা, তাহলে আর এত নাটক দরকার হতো না, সারা দেশ জুড়ে আগুন জ্বলতো না। অন্যায় তো হয়েছে, তাকে সরিয়ে দেওয়াটা উচিত ছিল প্রথম দিনই। শুধু তাই নয়, সারা দেশ জুড়ে পেপার লিক, যে কোনো প্রশ্নের পরীক্ষা, চাকুরি হোক বা বোর্ডের পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে নতুন বিল আসছে 10 বছরের জেল। আমি মনে করি তা নয়, যাবজ্জীবন কেন নয়, তাদের যাবজ্জীবন জেলের ব্যবস্থা করা হোক, কঠোর শাস্তি, বুলডোজার চালানো হোক। মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একটা চাকুরির পরীক্ষার জন্য অপেক্ষা করে, আর সেখানে টাকা দিয়ে, ঘুষ দিয়ে পেপার লিক হয়ে যাবে, প্রশ্নপত্র বাইরে ফাঁস হয়ে যাবে। এটা কেন চলবে এরকম দেশে? আর যেটা বলছিলাম, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা স্ট্র্যাটেজি। হঠাৎ করেই তাকে এতদিন পদত্যাগ করালো না। এই আন্দোলনের পেছনে অভিযোগ উঠছে যে বিভিন্ন দেশ বিরোধী শক্তি জড়িত আছে, তাদের কিন্তু ট্র্যাক করে ফেলেছে। তাদের কিন্তু এক 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 করে নিশ্চয়ই এবার অ্যাকশন হবে। আমাদের রাজ্যে বলুন আর দেশে বলুন, এটা অ্যাকশন হবেই, জানি না। তবে চাইবো একজনও নিরীহ ছাত্র যাতে ভুক্তভোগী না হয়। ছাত্রদের এই যন্ত্রণায় পাশে আছি, ছাত্র যারা তাদের আন্দোলনে পাশে আছি, সহমর্মিতা জানাচ্ছি। কিন্তু ছাত্রদের এই আন্দোলনকে যারা রাজনীতি রুটি সেঁকতে গেছেন, তাদের পক্ষে আমি নই।
এতদিন তারা চুপ থেকেছেন, আজকে যাচ্ছেন সব কটা নিরপেক্ষভাবে। আমি চাকরি বাতিল নিয়েও সফল হয়েছি, এক্ষেত্রেও সরব হয়েছি যে এইটা যেটা হয়েছে চরম অন্যায় হয়েছে, যেটা হওয়া উচিত নয়। তবে আমার মনে হয় এই ছাত্র সমাজকে সোচ্চার থাকতে হবে, কিন্তু এরাই পাহারাদার। চলুন আমরা সবাই ছাত্রদের পাশে থাকি, রাজনৈতিক নেতাদের কথা কিন্তু আমি বলছি না। যে কোনো চাকুরির পরীক্ষা, সেটা আমাদের রাজ্য হোক, অন্য রাজ্য হোক বা ভারতবর্ষের সারা দেশে হোক, আর যেন প্রশ্নপত্র ফাঁস না হয়, আর যেন টাকার বিনিময়ে চাকরি বিক্রি না হয়, এইটা আমাদের কিন্তু শপথ করার দরকার আছে। কঠোর আইন আসুক, আমরা সরকারের উপরে আসুন চাপ বাড়াই যে কঠোর আইন আনুক, পেপার লিক হলে তার সর্বোচ্চ শাস্তি হোক, যাবজ্জীব কারাদণ্ডের ব্যবস্থা করা হোক। এই ধরনের না হলে এই দুর্নীতি বোধহয় আর বন্ধ হবে না। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।